এলইডি টিভি বিক্রি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে রাজধানীর মিরপুরে। সেই হাতাহাতির রেশ ধরেই সংঘর্ষে জড়ালো হবিগঞ্জ লাখাইয়ের 2 গ্রামের বাসিন্দারা। আহত 30 জনের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হলেও পুলিশের অভিযানে সটকে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঈদের দ্বিতীয় দিন সকালে এভাবেই সংঘর্ষে জড়ায় হবিগঞ্জ লাখাইয়ের পূর্ব তেঘরিয়া গ্রামের 2 পক্ষের লোকজন। পুলিশ জানায় ওই এলাকার আব্দুল মুকিত ও রুকন মিয়া ব্যবসার কারণে দীর্ঘদিন ঢাকার মিরপুরে বসবাস করেন। সম্প্রতি মিরপুরে পুরাতন এলইডি টিভি বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরলে ঘটনাটি নিয়ে মুকিত মিয়া ও রুকন মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করে স্থানীয়রা। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঢাকাতে টিভি নিয়ে গেঞ্জাম হয়েছি, ওই যে এলইডি টিভি আছে না, জি, সেকেন্ড হ্যান্ড টিভি বিক্রি করা নিয়ে গেঞ্জাম। ওই গেঞ্জাম আইসা ওই যে আপনার মুকিত গ্রুপ যেটা, ওই গ্রুপের লোকে রুকনের গ্রুপের লোকের বাড়িতে ফলাফি করলে ডাকাডাকি করছে আর কি। সংঘর্ষে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেলে। খবর পেয়ে হাসপাতালেই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। চিকিৎসাধীন অনেকেই সটকে পড়ে। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পৌঁছায় লাখাই পুলিশ। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটকও করে তারা। আমি হাজির এসে যাই, আমার পুলিশ শান্ত নিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। মোটামুটি কিছু টিকল অস্ত্র কিছু আসামি ধরা পড়ছেন, ধরছি। এটা পুরো হিসেব টাকা নিতে পারতেছে না, পরে দিতে পারবো আর কি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।